তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো। যাই হোক, আজকে মানে 5টি রোজা আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গেল। তো আমি ভেবেছিলাম আর কি যে আজকে আমি একেবারে সেহরি থেকে শুরু করব, কিন্তু ভোরের দিকে এতটাই ঘুম পাই, তখন আর কিছুই ভালো লাগে না। কোনো রকম 4টে ভাত খেয়ে, তোমরা যারা আমার ভ্লগ দেখে থাকো তারা জানো যে আমি সেহরিতে কিন্তু ভাতটাই আমি খাই আর কি। তো যাই হোক না কেন, আমি আর কোনো ক্লিপস নিতে পারিনি। ডিরেক্টলি একেবারে যখন দুপুরের রান্না আর কি, ভোরে ভাত খেয়ে নামাজ পড়ে ঘুমোলাম, তারপরে সকালবেলায় উঠে যখন দুপুরে রান্না হচ্ছে ইফতারি প্রিপারেশন, তখন থেকে আর কি। তো দেখতেই পাচ্ছ এখানে আমার শাশুড়ি আম্মা যিনি রান্না করছেন। আমি প্রেসার কুকারে চাপিয়েছিলাম ছোলা, ছোলাকে সিদ্ধ করার জন্য। ছোলা, এই যে ছোলা এই বাড়িতে সেরকম কেউ একটা খায় না, এটা আমার জন্যই বানানো হয়। আর তার সঙ্গে সঙ্গে হয়েছিল চিকেনটাকে একটু ভালো করে কষিয়ে একটু সিদ্ধ করা হবে। আর এই যে দেখছো ডালটাকে তাড়াহুড়ো করে প্রেসার কুকারে দিয়ে দিলাম যেন হয়ে যায়। আর এই যে সেই চিকেন, দেশি চিকেন। আর চিকেনটা মায়ের হাতে রান্না তো বরাবরই ভালো। সে এই মা হোক আর আমার মা হোক, দুটোই আমারই মা হচ্ছে, কোনো পার্থক্য কিছুই নেই। যে পরিমাণে আমাকে কেয়ার করে, তো নিজের মায়ের থেকে কোনো অংশে কম কিছু নয়। তো এই চিকেনটা মা নিজেই বানিয়েছে। আর কালারটা দেখছো কত সুন্দর, কালারটা দেখেই খেতে ইচ্ছে করছে, এতটাই লোভনীয় হয়েছিল, লাল লাল পুরো। আর ভালো করে সিটি দিয়েছি। আর দেশি চিকেন কি বলো তো, নরম হবে, একটু একটু চিমড়ে চিমড়ে হবে, হালকা শক্ত না থাকলে আবার সে চিকেনের ব্যাপারটা থাকে না। আর এই দিকে উনুনে জাল দেওয়া হচ্ছিল দুধ, যেটা দিয়ে দই বসানো হবে। আমি ভোরবেলায় দই খাই আর কি ভাতের পরে একটু। যাই হোক না কেন, এই করতে করতে ইফতারের সময় হয়ে গেল। আমি আবার স্নান ধান করে নামাজ টামাজ পড়লাম। তার জোহর আসর পরে এই যে দেখো আমি ফল কাটতে শুরু করে দিয়েছি। আমার এই বাড়িতে এসে আমার কাজ হয়েছে ফল কাটা। এই যে আর বিশেষ করে এটা কি যে ভালো লাগে, ভীষণ ভালো লাগে ইফতারির থালা সাজাতে। আমার তো প্রচণ্ড ভালো লাগে, খুব ভালো লাগে সাজাতে। আর নিচে আমি একটা কুলো রেখেছি, কেননা এই যে ফলের নোংরাগুলো পড়ে নিচে পড়ে, ফালতু ফালতু আবার মুছতে হয়, তার জন্য এক এক করে ফলগুলো কেটে নিয়েছি। আর 5জন যখন একসঙ্গে সবাই ইফতার করি তখন এত ভালো লাগে। আর এই কদিন আমি যেহেতু শাড়ি পরতে পারি না, তাই আমি এখন বাড়িতে এই শাড়িগুলো পরছি, যেন অ্যাটলিস্ট আমার শেখার জন্য আমার প্র্যাকটিসটা হয়ে যাচ্ছে আর কি। প্রতিদিন একে ওকে বলে বলে তো শাড়ি পরানো যায় না, তাই নিজে আমি একটু একটু শিখছি, ভুল হোক কিন্তু পরে যেন আবার ঠিক হয়ে যায়, সেই উদ্দেশ্যে। প্রত্যেকটা জিনিসই কিন্তু মানে যেন উদ্দেশ্য একটা ভালো থাকে, সেইভাবে করতে হবে। আর এই যে এখানে দেখো আমার বরকে বলছি যে ভালো করে এগুলো নাও, সে ঘুরিয়ে ঘুরিয়ে বলছে ঠিক আছে ঠিক আছে। তো যাই হোক, আমরা ইফতার করার পরে ইফতারি করলাম, তারপর নামাজ পড়লাম। মাগরিবের নামাজ কমপ্লিট করার পরে চলে এলাম মা গরম গরম পেঁয়াজি, যেটা প্রতিদিনই হচ্ছে। এবার অনেকে বলতে পারো পেঁয়াজি প্রতিদিন খাওয়া ঠিক নয়। হ্যাঁ হ্যাঁ, আমিও জানি প্রতিদিন পেঁয়াজি খাওয়া ঠিক না, কিন্তু এই বাড়িতে তেলটা এত কম পরিমাণ ইউজ হয় না কি বলবো। আর তার সঙ্গে সঙ্গে আদ্রক বালি লাল চায়ে পুরো জমে পুরো ক্ষীর। আর এই হচ্ছে ব্যাপার স্যাপার। এই দিকে আমার শ্বশুর মশাই, আমি যাকে আব্বু বলি, তিনি গিয়েছিলেন একটু বাইরে, সে মাটিয়ারি গিয়েছিলেন। তো মাটিয়ারি থেকে মাটিহারি স্পেশাল জায়গাটার নাম হচ্ছে মাটিয়ারি। তো মাটিয়ারি জায়গাটা থেকে উনি আনলেন আমার জন্য সন্দেশ। সবথেকে ভালো একটা ব্যাপার আমি দেখেছি, উনি যেখান থেকে আসুক না কেন আমার জন্য অ্যাটলিস্ট কিছু একটা আনবেন, হয় মিষ্টি বা হয় আপেল, যতটাই সম্ভব না কেন এসে আমাকে দেবেন যে এটা তুমি তোমার জন্য নাও। বাড়িতে একটা পুচকি ছোট্ট মেয়ে আছে না, তার জন্য। তো এটা আমার জন্য খুব ভালো লাগে, এটা অন্য বাড়ি থেকে আশা করা যায় না, যেটা আমি এখানে পেয়েছি। অনেকে হয়তো পেয়ে থাকে, যারা পেয়ে থাকে তারা খুব লাকি ফিল করে। সব কিছু অর্থ দিয়ে হয় না, অর্থ ছাড়াও কিন্তু একটা ভালোবাসা, একটা ব্যাপার থাকে। তবে নিজেকেও ভালো হতে হয়। নিজেকে যদি ভালো না হয় তাহলে হয়তো তোমাকে কেউ আপন করতে পারবে না। যাই হোক না কেন, তারপরে রাতের খাবারের দিকে চলে এলাম। ওই যে গরম গরম লাল লাল চিকেন, আর এখানে একটু শিম আলু আর এই দিয়ে মটরশুঁটি দিয়ে একটা তরকারি হয়েছিল। আর আমি বললাম কি যে এক কাজ করো, রাতে যেহেতু আমি রুটি খাই, আমি 1 পিস রুটি নিলাম। আজ তার সঙ্গে বললাম, এক কাজ করো, বরকে বললাম যে তুমি আমাকে ডাল দাও, একটু একটু ঘন ঘন মুসুর ডাল দাও। আর তার সঙ্গে 2-3 পিস চিকেন দেবো। আর একটু ভাত বলছি সরি, একটু রুটি খাবার পরে একটু করে
মানে মুখ মিষ্টি করার জন্য সন্দেশটা নিয়ে নেবো, বাস এই আর কি। আর আমরা এখানে দুজনই খাচ্ছিলাম, আর রান্নাঘরে ওখানে ছোটো ভাই, শাশুড়ি মা, শ্বশুর আব্বু সবাই মিলে ওখানে তারা খাওয়া দাওয়া তাদের হচ্ছিলো আর কি। তো এই যে দেখো, আজকের ডালটা ভীষণ ভালো হয়েছে খেতে। আমার একটু মানে ঘন ঘন ডাল ভালো লাগে, পাতলা ডাল আমার খেতে ভালো লাগে না এরকম। আর মুসুর ডালটা মাঝে মধ্যে পাতলা ভালো লাগে, কিন্তু ঘন ডালটা বেশ রুটি দিয়ে ভালো, আমার তো ভালোই লাগে। তোমাদেরও কি ঘন ঘন ডাল ভালো লাগে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে আমাকে একটা জানিও, তাহলে আমারও ভালো লাগবে। তোমরা কমেন্টসে জানালে আমার মনে হবে যে না, তোমরা আমার কথাগুলোকে শুনছো। যাই হোক, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস।